যেভাবে ভাঙতে যাইতেছে দোকানের অবস্থা। ওয়ালাইকুম সালাম। আপু আমার কিছু ওষুধ লাগতো, হ্যাঁ আমি দেন তো এই ওষুধ গুলো আপনার কাছে আছে কিনা দেন তো একটু। কার জন্য? আমার আম্মা অসুস্থ তো, এখন গ্রামের বাড়িতে তো এই ওষুধ গুলা পাওয়া যায় না, তাই আমি ঢাকায় আইছি, একবারে 2 মাসের ওষুধ নিয়ে যাবো। হ্যাঁ ভাই আছে আমার কাছে ওষুধ গুলো। আছে না? দেন ওষুধ গুলা সব দেন আপু। আমি আরো 4-5টা দোকান বললাম, কিন্তু কোনো দোকানে মনে করেন আমি পাইলাম না। কোন দোকানে পান নাই? আমার না, এখানে না। ভালো কোম্পানির ওষুধ পাবেন, সমস্যা নেই। দেন আপনি। আর ওষুধ গুলো মিলে মিলে তো দিতে। আপু সবগুলো দেওয়ার পরে 2 পাতা গ্যাসের পরে আমাকে আলাদা করে দিয়েন তো আপু। আপনার জন্য? হ্যাঁ এটা আমার পার্সোনাল। হ্যাঁ বুঝাচ্ছি আপনার এখানে। ওষুধ গুলো মনে করেন 5টা-6টা দোকান খুঁজছি, আমি পাইনি। সব দোকানে তো সব ওষুধ পাওয়া যায় না, বুঝছেন? না, না। এখান থেকে আমরা আপনার সব দিতে হবে না। একটা আছে, যাই হোক আপনার এখানে একটা হিসাব করে দিই। হ্যাঁ দেখেন একবারে মনে করেন আমি 2 মাসের ওষুধ দিয়ে দেন আপনি। আমার মা অসুস্থ তো, কিডনিতে মনে করেন অপারেশন করা হয়েছে। হ্যাঁ, এগুলা কিডনির সমস্যা দিয়ে বোঝা গেছে। এলে ওষুধ গুলা কখন কোনটা খাওয়াবেন সবকিছু প্রেসক্রিপশনে লেখা আছে, নিয়ম দেখে খাওয়াবেন, জি বুঝছেন? জি আপু ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ওষুধ খাইতে কইছে 6 মাস, তো 2 মাসের নিয়ে গেলাম, আবার ফিরে গেলাম আবার। এটির দাম আছে আপনার 6200 টাকা। 6200 টাকা, তাই না? 6200। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পলি করে দেন, আমি টাকা দিতেছি। আমি প্রেসক্রিপশন নিলাম। প্রেসক্রিপশন নিয়ে যান, ওটার ভিতরে লেখা আছে, ওটা না দেখে তো আপনি খাওয়াইতে পারবেন না। বুঝছি। তো ভাই এই যে 6200 টাকা আপনার বিল হয়েছে ওষুধের, 6200 টাকা দেন, ওষুধ নেন আর নিয়মিত আপনার আমারে খাওয়ার। আল্লাহর রহমতে আচ্ছা, সুস্থ ঠিক হয়ে আছে। যাবেন। এই সর্বনাশ, আমার তো এই ব্যাগে টাকা আছিল, টাকা কি? আমার এটার ভিতর টাকা আছিল 30,000-এর মতো। তা আপনার ব্যাগে টাকা আছিল আমি কি জানি? এই আপু, এনে কেউ আইছিল নাকি আশেপাশে আমার লোক? ওই ভাই আপনি আসার পরে তো কেউ আসেন এখানে, আমি কাউরে দেখি নাই। এই যে সুন্দর করে কাইটা নিয়ে গেছে আমার ব্যাগে থেকে আপু। কি কোন? হ্যাঁ আপু। আরে ভাই আপনি মনে হয় ভুল হইতাছে, মনে হয় বাসা টাকা রাখি আইছেন। আপু এখন তো দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা হয়ে গেছে গা, এখন এই ওষুধ গুলো আমার দেন আপু, আমি বাড়িতে যাই। আপনি আরে ভাই আমার একটা কথা শুনেন, আপনি টাকা আনছেন কি না আনছেন ওটা আমার দেখার বিষয় নয়। আপনার টাকা কেমনে মানুষের ব্যাগ ছিঁড়া নিছে নাকি আপনার ইচ্ছা করে কাটা ব্যাগ নিয়ে না, আমার না, আপু, কইতাছেন? আমার কাছে একটা টাকাও কারণ নাই। এরকম প্রতারণা এখন রহরহ চলতেছে, মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে প্রতারণা করে। আর আমার দোকানে ভাই ধরেন অনেক বাকি দিছি, দোকানে চালান ভাই শেষ হয়ে গেছে। আমি আপনার বাকি ওষুধ দিতে পারবো না, টাকা ছাড়া এমনি দিতে পারবো না, আপনি জানেন। আপু দেন, একটু উপকার হবো আপু, দেন, আমার না হলে আমার মা ওটা বাঁচাইতে পারবো না। বা আপনি টাকা আপনি খোঁজ করে নিয়ে আসেন, আমি ওষুধ বাকি দিতে পারবো না। এটা কথা বলেন বাকি না হবে না ভাই, জান। আমি একটা বিপদে পড়ছি আপু, দেন ওষুধ গুলো দেন। আচ্ছা ভাই আমি বললাম তো বাকি হবে না, জানেন ঠিক আছে? এই বাকি দিতে দিতে আমি ভাই ফকির হয়ে গেছি গে। আর আপনি যে কথা বলতেছেন এরকম প্রতারণার অভাব নাই, আমি এরকম আপু বিশ্বাস করেন, আমি প্রতারণার ফাঁদে পড়তে প্রতারণা চাই না, না। বাস্তবে আমি কিন্তু এরকম ভাবে। আচ্ছা ভাই আমি কইছি না যে আমার থেকে ওষুধ নিতে চাইলে টাকা দিয়ে ওষুধ নিতে হবে। ওষুধ আমি সবই জন্য রেখে দিলাম, টাকা ম্যানেজ করে নিয়ে আসেন, আমি ওষুধ আপনাকে দিয়ে দিব, জান। আরে আচ্ছা তুই খালি কবে যে চান ধরা এলিকা হ্যাঁ ফায়ার সার্ভিসের সামনে আয়। ও খালা, আমি বই রয়েছি তালি গেল। আমার একটু সহযোগিতা করেন না। এ বাবু কিভাবে তোমার সাহায্য করবো? তুমি ভালো মানুষ হয়ে তুমি আমাকে সাহায্য দেখতেছো, লজ্জা করে না? আরে বাবুরে, আমার যদি ইতিহাস শোনেন তাহলে আপনি তো কেমন দেবেন? ও তোমার ইতিহাস শুনবো? আমার হ্যাঁ ফায়ার সার্ভিসের সামনে তোর ভাই আইতে গেছে, আমি বই রয়েছি আমার দোকানের সামনে। হ্যাঁ 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 রাখ। অসুস্থ তো আপু, আমি ডাক্তারের দোকানে গেছিলাম, আমার পকেটে টাকা আছিল আপু, এই টাকাগুলি আমার পকেট মেরে মনে হয় নিয়ে গেছে আপু। আর আমার মা যদি ওষুধ না নিতে পারি, আমার মা মারা যাবো আপু। বড় নাকি সত্যি না মিছা কথা বানায় বানায় ছায়া ছায়া টাকা কামাই করতেছে এবার শরীর নিয়ে। না না আপু, এটা ভুল কথা বললেন আপু, আমার একটু সহযোগিতা করে। আমার মা বর্তমান পানি বন্ধ গিলতেছে না, কিন্তু আমি ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ আনার জন্য, প্রেসক্রিপশন মেশিন সব করছি, ওষুধ পাতি সব ডাক্তার দিছে 6,200 টাকা, পকেটে হাতে দিয়েছে, আমার টাকা নাই। কি হলো টেহা? কি করে হারাইলাম আমি নিজে তো আবার। মায়ের ওষুধ কিনবা তো তুমি হাত করতেছো? সত্যি? সত্যি তোমার বাড়ি কোনে? তারই বাবু। ভুয়াপুর? তুমি ওষুধ কিনবা ভুয়াপুর যাবা কি পাখের দিকে? এই তো নাই।
এখন আইছিলাম আমার ওই ভবাপুর গ্রামের ভিতরে এই ওষুধ পাওয়া যায় না, কিডনির সমস্যা। ও ঢাকা শহরে আইছিলাম বাবা আমার ওষুধ খাওয়া। এখন যদি আমি তোমার মায়ের লেগে ওষুধ কিনা দেই, কি তুমি আর ভিক্ষা করবা নাকি মায়ের কাছে যাবো ওষুধ নিয়ে? যদি ওষুধ কিনে দাও তাহলে তো আমি মনে করো আমি ওষুধ নিয়ে খালি মায়ের কাছে যাবো না, আমি অনেক দোয়া করবো তোমার জন্য। দোয়া করবা? তোমার ফ্যামিলির নাম্বার আছে কি ওটা নাকি সত্যি একটু শুনতাম? সত্যি কথা, আমি বিশ্বাস করি না বা আমি মিছা কথা কই না। আমি তোমার এলাকার কারোর নাম্বার আছে? এলাকার নাম্বার আছে, ওগুলো তো হয়তো সবসময় খোলা থাকে না। দেই তুমি আহত নাও, আমার লগে নাও, ওষুধের দোকানে নিয়ে যাই। আচ্ছা ঠিক বড় নয় যে বাদ পানি করো না। না না আমি এলাকে মেলা মাসের সাহায্য করি, কিন্তু বাদ পার চোর ডাকাত করে আমি সাহায্য করি না। একটা কথা কই, আমি যদি এরকম বাটপারি হইতে হবো তাহলে তো আপনার কাছে কত টাকাই যাইতাম, আমি গেতাম গা। ও, তাও ঠিক, ওষুধ চাইতা না। ওষুধ ওষুধের কথা কইছো, আমি ওষুধ কিনা দিব। বাঁচাইলে নাও আও। মানুষজন দেখে না বুলুক করে ডাক থামা দেয়, ওদের সামনে দোকানে চলো। ঠান্ডা জ্বর আছে তো, ঠান্ডা জ্বর আছে। আচ্ছা, যেটা নিয়ে যান, এটা 3 বেলা নিয়মিত খাবেন। খাওয়ার পরে আপনার ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে, 2 দিন খালি ভালো হবে। আপনি তো বিশ্বাস করছিলেন না, আমি এই যে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছিলাম ইয়াপুর কাছ থেকে, এবার এটা নেওয়ার পরে 6200 টাকা বিল হয়েছে। আমি টাকা দিতে চাইছি, আবার আইছে। পরে এই যে আমার এই ব্যাগটা, এই যে এই ব্যাগটা ছিল, এ হে, কেসি দেখাইটা নিছে ঘরে তো সত্যি। আমি মিছা কথা কই না। আপু আমি ওষুধ নিয়ে নিয়ে আপনার কাছ থেকে আর যে সত্যি কথা কইতেছি কেমনে বিশ্বাস করবেন? প্রতারকের অভাব নাই এখন বেশি। আপনার ঠিকই কইছে না, না আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি মানুষ চেহারা দেখে আমি কয়ে দেওয়া পারি। 6000 টাকার ওষুধ নিছে, আপনাকে টিয়া দিয়ে ওষুধ দেন, আমি টিয়া দিয়ে দিতেছি। কয়টা হয়েছে সেই ওষুধ দেন? 6200 টাকা হয়েছে। 6200 হয়ে যায় না, 7000 আছে নাও। মানুষের বিপদ আবার ভোগো না তোমরা। এই যে তরুণ ভাই, দাও। যাই হোক আপু, আপনি আমরা অনেক উপকার আরে এলাকার চেয়ারম্যানের বউ আমি, আমিও যদি তোমার ঘরে এই গরিব মানুষকে যদি আমরা সাহায্য না করি, সামনে তো আমার জামাইরে বসি দিব না। ঠিক দাও আছে। বেরো, দাও। এই আপনার এই ওষুধের জন্য আমার মায়ের জীবনটা বাঁচবো, আপনার জন্য অনেক দোয়া করবো। আমার নামটা বিবিসি মুনমুন, এলাকা জুড়ে কয়ে যাও, এলাকার মাসে জানি আমার জামাইটারে ভোট বেশি করে দেয়। যাও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার বাঁচা রাখুক। আরে মানুষগুলো তো বিপদে পড়ে, চোর মরো কত টাকা গেছে, হারাম দাদা চোর মর না খুঁজে ওরা আটটি কুটি বাইকা দিব আমি।